এবং আরো আশ্চর্য হয়ে গেলাম, আমার বয়স 48, মাহফিল বয়স 49। তার মানে আমার বয়সের 1 বছর পূর্ব থেকে এই মাহফিল শুরু। ঐতিহাসিক মহাসম্মেলনে আমি নালায়েককে সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু পবিত্র মাহে রমজানের পূর্বে, রমজানের প্রস্তুতির প্রথম মাস মাহে রজব, যে মাস থেকে রমজানের জ্ঞান পাওয়া যায়, এই পবিত্র মাহে রজবের 14তম রজনীতে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এই কনকন শীতের মাঝে আপনাকে আমাকে নির্বাচন করে বাছাই করে এমন একটি মাহফিল নিয়ে আসছেন। আমি পরিষ্কার বলতে চাই, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আমরা মনে করতেছি এই মাহফিলে চাইলে আসা যায়। শুধু চাইলে আসা যায় না, আমরা এখানে যারা আসছি নিজেরা আসি নাই। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনার আমার গুনাহকে ক্ষমা করার জন্য, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের পথে দিশারি বানানোর জন্য আল্লাহ আপনাকে আমাকে এমন একটা মাহফিল নিয়ে আসছেন, যেই মাহফিলের সম্পর্ক একদিকে আল্লাহর আরশ, আরেক দিকে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ কইবেন না? এই মাহফিলের সম্পর্ক শুধু পুস্তকলা নয়, শুধু ঢাকা শহর নয়, এই মাহফিলের সম্পর্ক একদিকে পৌঁছে গিয়েছে আল্লাহর আরশ, আরেক দিকে মদিনা মুনাওয়ারা। মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আমরা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি, প্যান্ডেলের বাহিরে নয়, দোকানপাটে নয়, রাস্তাঘাটে নয়, আমরা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমাদের এক একজন ব্যক্তিকে আল্লাহর আরশ পর্যন্ত কোটি কোটি ফেরেশতাগণ আকাশের তারকার মতো ঝলমল করতে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো, আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ আগে দুরূদ শরীফ পড়লাম। মুসলমান, আল্লাহ নবী এক হাদিসে ঘোষণা করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। জমিনের মধ্যে রব্বুল আলামিন একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। এই ফেরেশতাদের কাজ হলো গোটা দুনিয়া তারা বিচরণ করতে থাকে, আল্লাহর কোন বান্দা নবীর শানে দুরূদ পড়ে, এই দুরূদ তারা সংগ্রহ করে। আল্লাহু আকবার। মুসলমান, যখন কোন মুসলমান নবীর শানে 1 বার 2 বার 3 বার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই ফেরেশতা জামাত দুরূদ পাঠকারী ব্যক্তির নাম, তার পিতার নাম সহ, তার ঠিকানা সহ মদিনা মুনাওয়ারা আল্লাহ নবীর রওজা শরীফে দুরূদের হাদিয়া পৌঁছায়া দেন। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনিও নবীকে দেখেন নাই, আমিও নবীকে দেখি নাই, নবীও আপনাকে আমাকে দেখেন নাই, কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনার আমার নাম ঠিকানা সহ দুরূদের হাদিয়া নবী পাকের রওজা শরীফে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না? মুসলমান, আজকে দুরূদ শরীফ পড়ার সময় নাই। এই দুরূদের হাদিয়া আল্লাহ নবীর কাছে জমা থাকে, সংরক্ষণ থাকে। কাল হাসরের ময়দানে উম্মতের আমলনামা যখন মিজানে পাল্লা ওজন করা হবে, আল্লাহ নবী মিজানে পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবী যখন দেখবেন কোন দুরূদ পাঠকারী উম্মতের নেকের পাল্লা হালকা হয়েছে, নেকের পাল্লা হালকা হয়েছে, আল্লাহ নবী দেখা মাত্র নিজের পকেট থেকে দুরূদের হাদিয়ার এক টুকরা কাগজ যখন নেকের পাল্লা রাখবেন, সাথে সাথে নেকের পাল্লা বাড়ে হয়ে যাবে। এমন মাহফিল আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছেন, সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল আপনারা আসতে পেরেছেন, খুশি না বেজার?
আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন। বুঝেন নাই, বুঝেন নাই, কান খুলে বসেন, মাঝে মাঝে উল্টা পাল্টা বসতে হবে। সবাই খুশি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় ঘোষণা হয়েছে। আমি সেই বিষয়ে আলোচনা পেশ করার জন্য আল্লাহর মহান কালামের সূরা ইউনূসের 57 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি দোয়া চাই আল্লাহ যেন তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমাকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো কোরআনে আলোকে জীবন গঠন। কথা বলেন। আমাদের জীবন দুইটি জীবন। কয়টি জীবন? আওয়াজ করেন, কয়টি জীবন? একটি হলো দুনিয়ার জীবন, আরেকটি হলো পরকালে জীবন। কয়টা? জোরে বলেন না। দুনিয়ার জীবন আসল নয়, পরকালে জীবন আসল। দুনিয়া হলো নমুনা, আখিরাত হলো ঠিকানা। ও মুসলমান, দুনিয়ার শান্তি চূড়ান্ত শান্তি নয়, আখিরাতের শান্তি চূড়ান্ত শান্তি। দুনিয়ার কষ্ট চূড়ান্ত কষ্ট নয়, আখিরাতের কষ্ট হবে চূড়ান্ত কষ্ট। এই জন্য আমি আপনি যদি আখিরাতে শান্তি পেতে চাই, দুনিয়াতে শান্তি পেতে চাই, আল্লাহর মহান কালাম কোরআন মেনে কোরআন অনুযায়ী আমল করা ছাড়া বিকল্প নাই। আপনারা কি দুনিয়া এবং পরকালে শান্তি চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। শান্তি চান? আমি সর্বপ্রথম আপনাদের খেদমতে পরকালে শান্তির বিষয়ে আগে আলোচনা করব, তারপরে দুনিয়া জীবনটা আমি আনবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমি দুইটা পয়েন্টে নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার সকলের আব্বা আদম। কথা বলেন। আপনার আমার সকলের প্রথম মা হাওয়া। কথা বলেন। আব্বা আম্মাকে আল্লাহ সৃষ্টি করার পরে আব্বা আম্মাকে জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ অনুমতি দিলেন, হেদায়েত দিলেন। আব্বা আম্মা জান্নাতে বসবাস করেছেন, ঠিক না? তাহলে আব্বা আম্মার বাড়ি যেহেতু জান্নাত, আমাদের বাড়ি কোথায়? আওয়াজ নাই। আমাদের বাড়ি কোথায়? জোরে জোরে বললে শীত কম লাগবে, শীত কম লাগবে। আব্বা আম্মাকে যখন আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিলেন, সেই মুহূর্তে আব্বা আম্মাকে আল্লাহ কয়েকটি নির্দেশনা দিলেন। আমার ভাষা বুঝেন? আমি ক্লাসের মতো কথা বলি, কিছু দিব কিছু নিব। আব্বা আম্মাকে যখন আল্লাহ জান্নাতে থাকার অনুমতি দিলেন, জান্নাতে ঢোকার আগে আব্বা আম্মাকে আল্লাহ কয়েকটি নির্দেশনা দিলেন। সেটা কি? আল্লাহ সূরাতুল বাকারা এক আয়াতে বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে প্রবেশ করো, বসবাস করো। এক, ব্যাখ্যা করার সময় নাই, আমার সামনে আগে বাড়তে হবে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। এখানে একটা বিষয় না বললে নয়, মা বোনরা বয়ান শুনতেছেন। আল্লাহ বলেন নাই হে আদম হাওয়া তোমরা উভয়জনে জান্নাতে বসবাস করো। আল্লাহ বললেন উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। এর দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষকে ইঙ্গিত দিচ্ছেন স্ত্রী কোথায় থাকবে
থাকবে এই দায়িত্ব সিদ্ধান্ত স্ত্রীর নয়, স্ত্রী কোথায় থাকবে সিদ্ধান্ত স্বামীর। আওয়াজ নাই? এটা কি বর্তমান সমাজে আছে? হ্যাঁ, আমরা তো বিবাহ করে স্ত্রীর মুরিদ হয়ে গেছি। বেগম সাহেব যেখানে থাকতে চাই আমি সেখানে রাখি। বেগম স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মা বাপকে মূল্যায়ন করি না। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তোমাদের উভয়জনের জান্নাতে মনে যা চাই সব খাও। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ জান্নাতের সুনির্দিষ্ট একটা গাছের দিক ইঙ্গিত করে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া এই গাছের কাছেও যেও না, যদি যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনার আমার চিরদুশ্মন নাম কি? ইবলিস। নাম কি? আব্বাকে সিজদা না করার কারণে আমার আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন। ইবলিস চিন্তা করলো যে আদমের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কার হলাম, ওই আদম তার স্ত্রীকে নিয়ে আরামে জান্নাতে থাকবে, এটা হতে পারে? লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না, কোরআনে কারিমে সব বিবরণ আছে। ওই ইবলিস চক্রান্ত করে আব্বা আম্মাকে ভুল মেসেজ দিয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খাইতে বাধ্য করেছে। যে মাত্র আব্বা আম্মা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, সাথে সাথে 2টা সমস্যা শুরু হয়ে গেছে। 1 নম্বর সমস্যা হলো আব্বা আম্মার শরীরে জান্নাতে যে পোশাক ছিল সাথে সাথে খুলে গেছে। 2 নম্বর হলো, ভালো করে শুনে রাখেন, জান্নাতে সব আছে কিন্তু বাথরুম আর টয়লেট নাই। কথা কনা, এই জন্য জান্নাতে যাওয়ার আগে বাথরুম সেরে দেন। কথা কনা, জান্নাতে বাথরুম আছে? মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অনেক খানা খাবে, টনের টন খানা খাবে, মনের মন খানা খাবে, শরবত খাবে, প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানার প্রয়োজন হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার পরে প্রস্রাব পায়খানা হবে না আমরা বুঝতে পারলাম, কিন্তু একটা জানার বিষয়, সেটা হলো আমার পেটের ভিতরে যে খাবারটা গেছে খাবারটার কি অবস্থা হবে? কথা কনা, জান্নাতে প্রস্রাব হবে না, পায়খানা হবে না বুঝতে পারলাম, কিন্তু আমি খাইলাম, মনের মন খানা খাইলাম, শরবত খাইলাম, কিন্তু আমার পেটে যে খাবারটা আছে খাবারটা কি হবে? মুসলমান, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা শোনো, জান্নাতীরা খানা খাওয়ার পর, জান্নাতীরা শরবত খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের গলা থেকে গলার ভিতর গলা দিয়ে একটা মেশকো আম্বর মতো একটা ডেকুর বের করে দিবেন। জান্নাতি বান্দাদের শরীরের পশম গুড়া থেকে মেশকো আম্বরের মতো একটা গাম বের করে দিবেন। ওই গাম আর ডেকুরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি বান্দাদের পেটের খাবারগুলি হজম করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার তো যে মাত্র আব্বা আম্মা জান্নাতে ফল ভক্ষণ করলেন, তাহলে 1 নম্বর কাপড় খুলে গেল, 2 নম্বর আব্বা আম্মার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়ে গেল। এখন কি জান্নাতে প্রস্রাব পায়খানা করা যাবে? জোরে বলেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আব্বা আম্মাকে লক্ষ্য করে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা কি? আল্লাহ বলেন,